الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الهمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق ألا بذكر الله تطمئن القلوب. صلوات निश्चित বিবেককে জিক্রুল্লাহের মাধ্যমে শান্ত করা যায়, কিন্তু অবশ্যই আমাদের বোঝা উচিত যে জিক্রুল্লাহ কি। নিশ্চিতভাবে আমরা আমাদের সমাজে পরীক্ষা করে দেখেছি, অনেকে মসজিদে বসে জিক্রুল্লাহ করে থাকেন, কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে আপনার বিবেক কি শান্ত হয়েছে, তখন আপনার যে জবাব আসবে সেই জবাব সন্তোষজনক না। কারণ কি? যখন জিক্রুল্লাহকে বিবেকের সান্ত্বনার কারণ বলা হচ্ছে, যে বিবেক শান্ত হয়ে যায় জিক্রুল্লাহের মাধ্যমে, সমস্ত ইস্তেরাব সমাপ্তির দিকে চলে যায়। তো কি কারণ রয়েছে যে আমরা মসজিদে বসে আল্লাহর বিরদ করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু তারপরেও বিবেকের প্রতি যে লক্ষ্য করে দেখি সেই সান্ত্বনা যেটা আসা উচিত, কলবে মুতমাইন্না, সেটা কিন্তু অর্জিত হচ্ছে না। নিশ্চিতভাবে কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর এই কারণ স্পষ্ট করার চেষ্টা করেছি। গত 2 দিনের আলোচনা আপনারা এই বিষয়ের উপরে শুনছেন। যদি কেউ জিক্রুল্লাহ করে নিজের বিবেককে শান্ত অবস্থায় না পায়, তার উচিত নিজের আকিদাকে চেক করা, মৌলিক বিশ্বাসকে চেক করা, যে আকিদায় সালিম রয়েছে কিনা,
আকিদা আকিদায়ে কামিল রয়েছে কিনা, পরিপূর্ণ আকিদার অধিকারী রয়েছে কিনা। কেন পরিপূর্ণ যদি আকিদা না থাকে তাহলে বিবেককে শান্ত করা যায় না। আজকে যারা জিক্রে এলাহ করার পরেও নিজের অন্তরকে শান্ত করতে পারছেন না, কলবে মুতমাইন্নাহ মানে দিকে নিয়ে যেতে পারছেন না, তাদেরকে আমি একটাই কথা বলবো, নিজের আকিদা চেক করে দেখেন। রাসে ইবাদত হচ্ছে সিজদা। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, আমরা রুকুতে থাকি বলি সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি। জিকির আরো যদি উচ্চতার দিকে নিয়ে যেতে হয়, শ্রেষ্ঠতার দিকে নিয়ে যেতে হয়, তাহলে সিজদায় চলে যেতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। এর উপরে আর কি জিকির হতে পারে? যেটা রাসুল ইবাদাহ সিজদা রয়েছে, সেখানে গিয়ে আমরা বলছি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। নামাজ সমাপ্ত হয়ে গেল কিন্তু আমার বিবেক শান্ত হয়নি। সুবহানা রাব্বিয়াল আলা যদি শ্রেষ্ঠ জিকির, তার মধ্যেও যদি বিবেক শান্ত না হয় তাহলে নিশ্চিতভাবে আমাকে আকীদা চেক করতে হবে। কেন? এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি বলে কোনো উপকার পাওয়া যায় না। যদি পাওয়াই যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বের করে দিতেন না, ফাখরুজ ইন্নাকা রাজিম। সালাওয়াত পড়েন মুহাম্মদ। শয়তানের সিজদায় কি ঘাটতি ছিল? সিজদার জন্যই তো সে এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিল। কিন্তু কি ঘটেছিল? কি ঘটেছিল যে আল্লাহ বললেন ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হয়ে যাও? সে রুবুবিয়তের সিজদা করছিল, আল্লাহর সিজদায় নিয়োজিত ছিল, অন্য কারো সিজদা করতে চায়নি, অন্য কারো কাছে নত হতে চায়নি। নিশ্চিতভাবে তার অন্তরে ওয়াহদানিয়ত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন শুধু যদি ওয়াহদানিয়ত থাকে, আমার রাসূলের রিসালাত যদি না থাকে, আমার আহলে বায়তের বেলায়েত যদি না থাকে, তাহলে সিজদাও কিন্তু গ্রহণযোগ্য না। ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি আমার দরবারের জন্য উপযুক্ত না। সালাওয়াত করেন মুহাম্মদ ওয়া আলি তো এত সিজদার পর যখন শয়তানকে বের হতে হলো, ইবলিসকে বের হতে হলো, আর তার সিজদা কোনো কাজে আসেনি, তাহলে আমরা যে আজকে সব কিছু বাদ দিয়ে সিজদা আর সিজদা, এমন নামাজও আমাদের মাঝে রয়েছে যেখানে খালি সিজদা আর সিজদা রয়েছে, এমনও জিকির রয়েছে যেটা সিজদায় গিয়ে করতে হয়। আমাদের অনেক আমাল রয়েছে যেই দোয়াগুলা গিয়ে সিজদায় পড়তে হয়। জিয়ারতে আশুরার একটি অংশ রয়েছে যেগুলা সিজদায় গিয়ে পড়তে হয়। সব কিছু আপনি পড়ে যান, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার আকীদা পরিপূর্ণ কিনা, আকীদা আকীদায়ে কামিলা কিনা, আকীদায়ে ওয়াহদানিয়ত কোন পর্যায়ে রয়েছে, আকীদায়ে আদলে ইলাহি কোন পর্যায়ে রয়েছে, আকীদায়ে নবুয়ত কোন পর্যায়ে রয়েছে, আকীদায়ে বিলায়াত ও ইমামত কোন পর্যায়ে রয়েছে। যখন আপনার আকীদা আকীদায়ে কামিলা হয়ে যায়, যখন বিশ্বাস আপনার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এরপরে সিজদা করে দেখেন, এরপরে সিজদায় কি স্বাদ পাওয়া যায়। যেটা আমরা কালকে একটি উদাহরণ দিয়েছি, ওইদিকে ইউসুফ রয়েছেন, কারাগারে রয়েছেন, জুলাইখা তাকে ডাকছে, হাত তুলে বলছেন হে আল্লাহ এই কারাগার আমার জন্য প্রিয়, সেই দিকে যাওয়ার চেয়ে যেদিকে আমাকে জুলাইখা ডাকছে, আর এইদিকে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় রয়েছে, সিজদায় রয়েছেন, বলে যাচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। হারুনুর রশিদ মুমিনদের ইমামকে বদনাম করার জন্য, অপবাদ দেওয়ার জন্য একটি সুসজ্জিত মেয়েকে কারাগারে পাঠিয়েছে, যাও আর দৃষ্টি ওনার কেড়ে নাও, তারপরে কারাগার থেকে বের হয়ে আসবা, আসে দরবারে উপস্থিত হয়ে বলবা তিনি আমার সাথে এরকম ব্যবহার করেছেন, তারপরে শিয়াদের ইমামকে যা করা দরকার তা করব, যে শাস্তি দেওয়া দরকার তা দেব। সুন্দর লেবাস পরে যেইভাবে সুসজ্জিত হতে হয়, যেইভাবে নিজেকে মানে সুগন্ধি দ্বারা সুসজ্জিত করা হয়, করে কারাগারে প্রবেশ করলো। যারা দর্শক তারা দেখছে অবস্থা কি দাঁড়াতে পারে।
আসে দেখে তো কি দেখে, যার কাছে এসেছে তিনি সেজদায় রয়েছেন, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। কখনো ডাইনে আসে কিন্তু ইমামের দৃষ্টি কেড়ে নিতে পারেনি, কখনো বামে আসে দৃষ্টি কেড়ে নিতে পারেনি। বারবার আশ্চর্য হচ্ছে কি আমার সুগন্ধির ওনার কানে যাচ্ছে না, কি আমি পাশে অবস্থান করছি ওনার কানে যাচ্ছে না। আরে আমি বলবো যাবে তো কি যাবে, কিভাবে যাবে? আরে ওনার জাত তো এমন ভাবে ইবাদত করতেন যে পা থেকে তীর বের করে নেওয়া হতো, খবর হতো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। আশ্চর্য হয়ে গেল, এই লোকের কাছে দুনিয়া বলতে কিছুই নেই, এই লোকের কাছে সৌন্দর্য বলতে কিছু নেই, এই লোকের কাছে সুসজ্জিত হয়ে আসার কোনো লাভ হয়নি। আরে হবে কি করে? ওনার জাত আলী ইবনে আবি তালিব ছিলেন, যিনি দুনিয়াকে বলেছিলেন আমার কাছে সুসজ্জিত হয়ে আসো, আমার কাছে সুসজ্জিত আসো। আলীর সাথে প্রতারণা করতে যাও, আমি তালাক দিয়েছি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, গুররি গায়রি, যাও অন্য কাউকে প্রতারিত করবা, এই দুনিয়ার সৌন্দর্য আমাকে দরকার নেই। তো তার ওয়ারিস রয়েছে সেজদায়, সেই সৌন্দর্যের দিকে তাকাবে তো কিভাবে? সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। সে আশ্চর্য হয়ে একবার দেখলো যে ব্যাপারটা কি, সেজদা থেকে মাথা উঁচু করছেন না। একবার যখন পিঠের দিকে দেখে একটি নূর যাচ্ছে আকাশের দিকে, সে অনুভব করলো তাহলে যদি এই নূর পেতে হয়, এই শ্রেষ্ঠতা পেতে হয়, তাহলে সেজদায় চলে যেতে হবে। এখন পর্যন্ত একজন সেজদা করছিল, এখন 2 জন সেজদায় রয়েছে, সেও সেজদায় চলে গেল। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। সময় পার হয়ে যাচ্ছে, কারাগারে মানে লোক প্রবেশ করে তাকে বের করে নিয়ে আসে, দরবারে আসে, জিজ্ঞাসা করে, সে ইমামের প্রশংসা করছে, তিনি আমার দিকে তাকাননি, তিনি তো খালি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে সেজদার উপরে সেজদা করে যাচ্ছেন। হ্যাঁ, কেন করবেন না? তিনি হচ্ছেন ওয়ারিসে রাসূল, যিনি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিঠে চলে আসলো তো 70 বার বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। সালাওয়াত পড়ো মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হুসাইন ছিলেন দোষে রাসূলে, হুসাইন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 70 বার বললেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। তাহলে আমরা বুঝতে পারলাম হুসাইনকে নিয়ে জিক্রে ইলাহের মধ্যে মাজার রয়েছে, হুসাইনকে নিয়ে জিক্রে ইলাহের মধ্যে মেরাজ রয়েছে। মেরাজে আদমিয়ত হচ্ছে ওই সেজদা, যে সেজদায় অন্তরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন, ইমামে হুসাইনের ওয়ারিস তিনি সেজদায় রয়েছেন। বারবার যখন প্রশংসা করছে আর কোনো উপায় পেল না, কেন? এই জন্য যে তাকে পরিবর্তন করে দিয়েছেন। এটাই পার্থক্য হচ্ছে এক নবীর মধ্যে এবং আমাদের ইমামের মধ্যে। নবী বলছেন হযরত ইউসুফ কারাগারে, হে আল্লাহ কারাগার আমার জন্য ভালো, সেই দিকে যেই দিকে সে আমাকে ডাকছে, কিন্তু ইমাম তা বলেননি যে কারাগার ভালো, হে আল্লাহ সে যেন ভিতরে প্রবেশ না করে, বরং যে আসছে তাকে পরিবর্তন করে পাঠিয়েছেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দুনিয়াবি বিবেক নিয়ে প্রবেশ করেছে, ও শান্ত কাল্প নিয়ে প্রবেশ করেছে, দিনের অন্তরে দুনিয়া নিয়ে প্রবেশ করেছে, দুনিয়ার সৌন্দর্য নিয়ে মানে প্রবেশ করেছে। আর যখনই আসছে ইমামের সেজদাকে দেখে, ইমামের সেজদাকে দেখে দুনিয়া ভুলে গেল, সৌন্দর্য ভুলে গেল, সে আর কিছুই তার মনে ছিল না, একমাত্র মনে ছিল সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। তাহলে বোঝা গেল ইমামকে বাদ দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কলবকে মুতমাইন করতে পারে না, ইমামকে সঙ্গে নিয়ে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে।
বেলায়েতের বিশ্বাসী হয়ে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, আমি তো বলবো সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠ সেজদা ছিল 70 বার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি বলা। না হলে আর কোনো সেজদার কথা আমাদের সামনে স্পষ্ট হয়নি। একটি সেজদা, সেটা ছিল রাসূলের সেজদা। কেন ওই সেজদা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? যেহেতু ওই সেজদায় ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম দোষে রাসূলের উপরে ছিলেন। তাহলে বোঝা গেল, যদি আপনি সেজদা করতে চান, না সহজে বলি, বিবেক শান্ত হলে কি হবে? অলিয়ায়ে খোদার মধ্যে অন্তর্ভুক্ত হবেন, ওয়ালিয়ে খোদা হয়ে যাবেন। আজ আমরা মজলিস করি, আমরা মাতম করি, মজলিসে কেউ আমাদের পাশে আসে না, মাতমে কেউ আমাদের পাশে আসে না। মজলিস হচ্ছে বাহির থেকে তাকায়, কিন্তু আশ্চর্য লাগে 7ই মুহররম জায়গা থাকে না। মসজিদ আলান দেখেন কি পরিমাণ লোকজন এসে ওখানে ভিড় করে। 8 মুহররম, 9 মুহররম, আশুরার দিন কি অবস্থা হয়? 1000 2000 না, কয়েক হাজার মানুষ। জিজ্ঞেস করা হলো কি হয়েছে, কেন এসেছ? বলে এই জন্য যে এখানে দোয়া কবুল হয়ে যায়। এই বারগাহে আসলে দোয়া কবুল হয়ে যায়। তো আমি বলবো শুধু দোয়াই কবুল হয় না, এই বারগাহে আসলেই ইবাদত কবুল হয়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই বারগাহ বাদ দিয়ে কোনো দোয়া কবুল হয় না, কোনো ইবাদত কবুল হয় না। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি ফরশে করেন অথবা আরশে করেন, আরশ থেকেও বহিষ্কার করা হয়েছে। তো ফরশের সেজদা গ্রহণ করা হবে কি করে? আলে মুহাম্মদকে সঙ্গে নিয়ে যদি সেজদা করেন, ওই সেজদা হচ্ছে মেরাজে আতমিয়ত, ওই সেজদা হচ্ছে তাতমাইন্নুল কুলুব, ওই সেজদা হচ্ছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। মুহাম্মদ ও আলে মুহাম্মদকে সঙ্গে নিয়ে। আশ্চর্য, আজকে আমি বলেছি কারো থেকে সিলসিলায়ে ওয়ালায়াত নেই, কারো থেকে মানে সুফি ইজমের কোন সিলসিলা নেই। যেই পীরকে দেখেন, ভাই তোমার সিলসিলা কোথায় গিয়ে সমাপ্ত হচ্ছে? আলী ইবনে আবি তালিবের উপরে। ঘটনা কি? বলে এই দরজায় আসলে আল্লাহর ওলি হওয়া যায়, এই দরজায় এসে খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, এই দরজায় এসে আল্লাহর ওলি হওয়া যায়। যে কোনো মাজারকে দেখি, জিজ্ঞাসা করি কি ব্যাপার? উনি আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত ছিল। আরে আমি বলবো আলী ইবনে আবি তালিব এবং তার আহলে বাইতের, তার পরিবারের চর্চা করে যদি আলী ওলি হওয়া যায়, তো আমি বলবো না, এই মাকতাব হচ্ছে এমন এক মাকতাব, এই মাকতাবে প্রবেশ করলে সকলে আল্লাহর ওলি হয়ে যায়, একজন দুইজন ওলি হয়ে বের হয় না। এই কারণে কারবালা ইমামে হুসাইনের সঙ্গী সাথীরা একজনকে ওলি বলা হয়নি। আসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। আল্লাহু আকবার। আউলিয়ায়ে খোদা কারা? হুর আউলিয়ায়ে খোদার মধ্যে অন্তর্ভুক্ত। হাবিব ইবনে মাজাহির আল্লাহর ওলি হয়েছেন, মুসলিম ইবনে ওসাজা আল্লাহর ওলি হয়েছেন, বুরাইনে হামাদানি আল্লাহর ওলি হয়েছেন। যদিও আপনি যদি হুরের পাশ দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন, এত দ্রুত আল্লাহর ওলি হওয়া যায়, এত তাড়াতাড়ি। আমি বলি কোনো খানকাহে কেউ এত তাড়াতাড়ি ওলি বানাতে পারবে না। না, জিকির করো, অন্তর থেকে জিকির করো, পাক থাকো, মসজিদে বসো, জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করো। করতে করতে এক পর্যায়ে গিয়ে মানে অনুভব হয়ে যায় আমি কোনো জায়গায় পৌঁছাতে পেরেছি। ইরানে একজন অনেক বড় আলিম ছিলেন, আলিমও ছিলেন, আর কিছু দোয়া দরুদ করতেন। করতে 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 এমন এক মানে অবস্থা তৈরি হলো যে নিজেকে সে অনুভব করলেন যে আমি কিন্তু আল্লাহর ওলি হতে পেরেছি, আল্লাহর ওলি হতে পেরেছি। কিছু কিছু আলামত ঘটে যায়, এই টেবিল থেকে গ্লাস সরাও, না হয় পড়ে ভেঙে যাবে, মুখ থেকে বের হলো গ্লাস পড়ে ভেঙে গেল। আরে আমার কথায় এখন
এত দাম, মুখ থেকে বের হয়েছে, গ্লাস ভেঙে গেল। যা বলে সেটা হয়ে যাচ্ছে, যা বলে সেটা হয়ে যাচ্ছে। বিশ্বাস আরো বাড়তেছে যে আমি আল্লাহর ওয়ালি হতে পেরেছি। একবার তিনি চিন্তা করলেন যে কিভাবে পরীক্ষা করা যাবে যে আমি সত্যি কি আল্লাহর ওয়ালি হতে পেরেছি। চলে গেলেন ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে আতহারে চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলেন যে যেই ব্যক্তি প্রথম আমার সাথে কথা বলবে এবং যে উপাধি দেবে তার থেকে আমি বুঝতে পারবো যে আমি আল্লাহর ওয়ালি হতে পেরেছি কিনা। ওনার মতন অনেক আলিমে দিন ঘোরাফেরা করছেন, কে জিজ্ঞেস করবেন? যে কেউ সালামুন আলাইকুম, আলাইকুম সালাম, সালামুন আলাইকুম, আলাইকুম সালাম, কিন্তু এমন কোনো ওয়ার্ড বলছেন না যার দিয়ে উনি বুঝতে পারেন যে আমাকে গ্রহণ করা হয়েছে, আমি ইমামের মাজারে এসেছি, শাহিনে ইমামে রেজায় আলাইহিস সালাতু ওয়াস সালামে রয়েছি। ওনার মাশহাদে ভাই থাকতো আর ভাইয়ের ওয়াইফ। তো হঠাৎ করে উনি এক মহিলাকে দেখতে পান। ওনার দেখতে মনে হলো যে আমার ভাইয়ের ওয়াইফই রয়েছে। আচ্ছা, তো যাই আগে ওকে জিজ্ঞাসা করি, ভাই কোথায়, তুমি কেমন আছো? হট করে গিয়ে সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেমন করে বললেন যেমন এক আত্মীয়কে বলা হয়। ওই মেয়ে ছিল গরিবে, ওই মেয়ে ছিল, ওনার কোনো পরিচয় ছিল না। ঠিক আছে, একজন বাহিরের মহিলা, নিশ্চিতভাবে অসন্তুষ্ট হবেন। তো একবার ওই দিকে তাকিয়ে বললেন খার, মানে গাধা। তখন বুঝতে পারলো যে আমার ওয়ালি হওয়া কোন পর্যায়ে পৌঁছেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কোন পর্যায়ে গিয়েছে। না, এই দরজা হচ্ছে এই দারে আহলে বাইত, এমন এক মানে দ্বার যেখানে এসে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে নিজের নাফসকে তুলে দিতে হবে। কার হাতে তুলে দিতে হবে? আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানে যুগে মানুষকে একটি ইমাম দিয়েছেন। আমাদের যুগের ইমামও রয়েছেন, পর্দায়ে গায়বাতে রয়েছেন। যে কলবকে আপনি দেখতে পাচ্ছেন না, যে নফসকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ইমামকেও দেখতে পাচ্ছেন না, এই কলবকে ইমামের হাতে তুলে দেন। আপনার কলব যাকে আপনি দেখতে পাচ্ছেন না অনুভব করবে যে আপনার কলব এখন আপনার না, আপনার ইমামের হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। আমি কি তোমার নফসের উপরে প্রাধান্য রাখি না? আপনি আপনার নফস যুগের ইমামকে দিয়ে দেন। যখন যুগের ইমামকে দিয়ে দেবেন তখন আপনি দেখবেন আপনার মধ্যে মানে অনুভূতি হচ্ছে, এমন এক অবস্থা তৈরি হয়ে গেছে যে অবস্থায় আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহর ওলি হয়েছেন। কেন? আপনি আপনার কলব ইমামের হাতে তুলে দিয়েছেন, আপনি আপনার নফস ইমামের হাতে তুলে দিয়েছেন। এখন আপনার নফস রয়েছে নফসে মুতমাইন্না, এখন আপনার কলব হবে শান্ত কলব। আল্লাহু আকবার। দুনিয়াবি যত বড় মুসিবত আসুক না কেন, যত বড়ই মুসিবত আসুক না কেন, ওর চেয়ে বেশি কি মুসিবত আসতে পারে যে 3 দিনের ক্ষুধার্ত অবস্থায়, 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহু আকবার ইমামে হুসাইনের সঙ্গী সাথীরা কেমন ছিলেন, যাকে আজ সমস্ত জায়রিনরা বলছেন আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, তারা সকলেই কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন। শবে আশুর যে সময় মানে তৃষ্ণার্ত অবস্থা আরো মানে ব্যাপক আকার ধারণ করেছে, সেই সময় একজন আরেকজনের সাথে ঠিক আছে ঠাট্টা করে এমন কথাগুলো বলছেন হাবিব ইবনে মাজাহির এক কামারে খামিদে, যার কোমর বেকা হয়ে গেছে, তুমি কি যুদ্ধ করবা? একবার হাবিব ইবনে মাজাহির আমামা খুলে কোমরে বেঁধে সোজা করে দাঁড়ালেন, বলে দেখো এবার আমি মুজাহিদ মনে হচ্ছে কিনা? বলে হ্যাঁ তুমি মুজাহিদ মনে হচ্ছ, কিন্তু সাদা দাড়ি করবা কি? বলে এটা কালকে রক্তে খেজাব হবে। আল্লাহু আকবার। কেমন নফস ছিল, কেমন নফসে মুতমাইন্না ছিল। এখানে কিন্তু আমরা জনকে দেখতে পাচ্ছি। আরে আমরা এই জন্য তো মুহাম্মদ ও আলে মুহাম্মাদের চর্চা করি। এই চর্চা অন্য কোনো চর্চা না। এই চর্চার মাধ্যমে আমরা বিবেককে শান্ত করতে পারি, আমরা আমাদের কলবকে শান্ত করতে পারি। সারা দুনিয়া টিটকারি করছে, আমরা মাতমের মধ্যে মজা পাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সারা দুনিয়া আমাদের মাতম দেখে হাসছে, আমরা কন্দন করে সান্ত্বনা পাচ্ছি।
আমার বিবেক শান্ত হয়ে যাচ্ছে, আমি মজলিস থেকে বের হচ্ছি, এমন এক অবস্থায় বের হচ্ছি যেন হে মজলুমে কারবালার খিদমতে পৌঁছাতে পেরেছি। আল্লাহ আকবার। যেখানে পৌঁছানোর পর হযরতে সালমান ওয়ালিয়ে খুদা হয়েছিলেন, যেখানে পৌঁছানোর পর হযরতে আবু যর ওয়ালিয়ে खुदा হয়েছিলেন। जिसको बनना हो वो आए अबू जर की तरह, जर परस्तों से जो टकराए अबू जर की तरह सख्तियां झेले न घबराए, अबू जर की तरह अमरे वक्त से टकराए, अबू जर की तरह, वरना ये दीन से उल्फत नहीं मक्कारी है, कुफ्र की चाल है, इस्लाम से गद्दारी है। सलावत पढ़ो मोहम्मद वाले আবু জারে জামান হয়ে যান, দেখেন বিবেক শান্ত হচ্ছে কি হচ্ছে না। সালমান হয়ে যান, সালমানে মোহাম্মদী হচ্ছেন কি হচ্ছেন না। হাবিব ইবনে মুজাহির হয়ে যান, রাজুলে ফকি হচ্ছেন কি হচ্ছেন না। বুরাইরে হামাদানি হয়ে যান, দেখেন কলব শান্ত হচ্ছে কি হচ্ছে না। জন হয়ে যান, আল্লাহর ওয়ালির উপাধি পাচ্ছেন কিনা। কেন? এনারা ছিলেন বা মারেফাত। যখন নফসকে আমাদের নিজের হাতে নিয়ে নেন, তখন আমাদেরকেও বা মারেফাত বানিয়ে দেন, এমন বা মারেফাত বানিয়ে দেন। যারা আশেপাশে ছিল, অনেকে ছিল আশেপাশে, মাবিয়া একাধিকবার আলীকে দেখেছে, কিছু পায়নি, কিছু পায়নি। এরকম মাবিয়ার মতন অনেকে যারা আলীকে দেখেছে কিছু পায়নি, কিন্তু কিছুদিন সাথে থাকার কারণে মিসামে তাম্মার একবার মাওলাকে জিজ্ঞাসা করছেন, মাওলা আমার অবস্থা কোথায়? বলে হ্যাঁ, তোমার অবস্থা এই পর্যায়ে চলে আসছে যে তোমাকে যদি মৃত্যু সংবাদ দেয় তুমি আনন্দিত হবা। বলে মিসাম, তোমাকে ফাঁসি দেওয়া হবে। মুশকি হাসি হাসলেন। আল্লাহ আকবার। কেমন পর্যায়ে মাওলা এদের নফসকে নিয়ে কি করেছেন, এমন এক অবস্থায় নিয়ে গেলেন যে হুজায়রে রাশিদি আল্লাহর ওয়ালি হয়ে গেলেন, এমন এক অবস্থায় নিয়ে গেলেন। মিসামে তাম্মার আল্লাহর ওয়ালি হয়ে গেলেন, এমন এক অবস্থায় নিয়ে গেলেন যে কুমাইল ইবনে জিয়াদ, কোথায় হযরতে খিজর, কোথায় মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। কিন্তু কুমাইল ইবনে জিয়াদ যখন সেই নফসে মুতমাইন্নার এবং শান্ত কালবের পর্যায়ে যখন পৌঁছে গেলেন, তখন বললেন, মওলা আমি এমন উপযুক্ত হয়েছি যে আমাকে কিছু দেওয়া যায়। তখন তিনি দোয়ায়ে কুমাইল শিক্ষা দিলেন, যার নাম ছিল দোয়ায়ে খিজর। আল্লাহু আকবার। কোন নবী কি দোয়া করতেন, কিভাবে দোয়া করতেন, তা আলী ইবনে আবি তালিবের জানা ছিল। নবী শিখেছেন আল্লাহর কাছ থেকে, আর সাহাবী ইমাম শিখছেন আলী ইবনে আবি তালিবের কাছ থেকে। এই দারে আহলে বাইতে চলে আসেন, এখানে যদি জিক্রে ইলাহকে জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে মিক্স করে দেন, তাহলে দেখবেন সবকটা কিন্তু জিক্রে ইলাহ দেখতে মনে হবে। আপনি বলবেন এটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। জমজম নিয়ে আসেন, রেওয়ায়েত রয়েছে আমাদের ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রেওয়ায়েত, এবং এই রেওয়ায়েত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও মানে গ্রহণযোগ্যতা পেয়েছে যে জমজমের মধ্যে যে পানি মিশানো হয় ওই পানিও কিন্তু জমজম হয়ে যায়। এটা ছিল পানি, এটা ছিল জমজম, দুটা যখন মিক্স হয়ে গেল তখন কি হলো? জমজম হয়ে গেল। আল্লাহু আকবার। মোহাব্বতে আলে মোহাম্মদ, জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে জিক্রে ইলাহের সাথে মিশিয়ে দেন। যখন মিশিয়ে দেবেন সবকটা জিক্রে ইলাহ হয়ে যাবে, জিক্রে ইলাহ হয়ে যাবে। এই জন্য তো যারা ধোকা খেয়ে আলী ইবনে আবি তালিবকে খোদা মেনে নিয়েছিল, কেন? যখন দেখলো যে আলী ইবনে আবি তালিব জিক্রে ইলাহ করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেলেন যে রাসূল বলছে, আলী ইয়াদুকা ইয়াদুল্লাহ, আলী আইনুকা আইনুল্লাহ, আলী লিসানুকা লিসানুল্লাহ, আলী ওয়াজহুকা ওয়াজহুল্লাহ। আলী ইবনে আবি তালিব এমন এক রূপ ধারণ করেছেন যে আলীর হাত হচ্ছে আল্লাহর হাত, আলীর চোখ হচ্ছে আল্লাহর চোখ, আলীর জিহ্বা হচ্ছে আল্লাহর জিহ্বা, আলীর চেহারা হচ্ছে ওয়াজহুল্লাহ। যখন আমরা দেখেছি, আমরা বুঝতে পেরেছি মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত অর্জন করে এইভাবে নিজের অবস্থা তৈরি করতে পেরেছেন। আমরা মাওলার ইশকে মাওলাই হওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেউ দেখলো যে না, ওনার হাত যদি ইয়াদুল্লাহ হয়ে থাকে, চেহারা যদি ওয়াজহুল্লাহ হয়ে থাকে, কান যদি উজনুল্লাহ হয়ে থাকে, তাহলে তিনি খোদা রয়েছেন। নুসাইরি বিভ্রান্ত হয়ে গেল, আমরা বা ঈমান হয়ে গেলাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলিহি।
দিকে মোহাম্মদ ও আলে মোহাম্মদে অগ্রসর হওয়া দরকার, কিন্তু তার সীমানা রয়েছে। সীমানা হচ্ছে এমন না হয় যে কোনো জায়গায় গুলু না হয়ে যায়, কোনো জায়গায় অতিরঞ্জিত না হয়ে যায়। আল্লাহু আকবার। মোহাম্মদ ও আলে মোহাম্মদের জিক্রকে মিলে দিতে হবে। মিলানোর পরে কি হবে? কি হবে? সে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই জিক্র হয়ে যাবেন, নিজেই জিক্র হয়ে যাবেন। আমি কোরআনের আরেকটি আয়াত পড়ছি, ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। জিজ্ঞাসা করো আহলে জিক্রকে, যদি তুমি কোনো কিছু জানা না থাকে তো আহলে জিক্র কারা? আমরা তো জানি জিক্র আল্লাহর জিক্রকে বলা হয়, এখানে কিছু ব্যক্তিত্বকে জিক্র বলা হচ্ছে। কে রয়েছে? মুহাম্মদ ও আলে মুহাম্মদ, আল্লাহর জমিনের উপরে জিক্রুল্লাহ রয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ। ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। না, এরপরেও যদি বুঝতে চান তো আমি বলবো জিক্র কি, এটাকে বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়্যানু। এই জিক্রের ওয়ার্ডটি লক্ষ্য করে ভালো করে হিফজ করে শুনবেন এই হাদিসটি। যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব। তোমরা তোমাদের মজলিসকে সুসজ্জিত করো জিক্রে আলী ইবনে আবি তালিব দ্বারা। জিক্রহু জিক্রি, তার জিক্র হচ্ছে আমার জিক্র। জিক্রি জিক্রুল্লাহ, আমার জিক্র হচ্ছে আল্লাহর জিক্র। জিক্রুল্লাহ ইবাদত, অর্থাৎ আলীর জিক্র হচ্ছে ইবাদত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজকে মজলিসে দুটি মানে রূপ আমাদের সামনে, দুটি চিত্র, দুটি মানে জিনিস আমাদের সামনে আসলো। কেউ মসজিদে রয়েছে, তারা আল্লাহু 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 করে যাচ্ছে। কি করছো ভাই? বিবেককে শান্ত করছি। আর কেউ ইমাম বাড়ায় রয়েছে, ইয়া আলী মওলা, হায়দার মওলা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জিক্রে ইলাহ করে শান্তি পাওয়া যাচ্ছে না, জিক্রে হোসেন করে শান্তি পাওয়া যাচ্ছে। ইয়া আলী মওলা, হায়দার মওলা, ঠিক আছে, হোসেন হোসেন আমরা করে যাচ্ছি। কি করছো তোমরা? মসজিদে যাও, জিক্রে ইলাহ করো। বলে না, আমরা তো ভালো করে শিখেছি, নামাজ পড়তে হয়, মসজিদে নামাজ পড়তে হয়, সাথে একটি ইমাম বাড়িয়ে তৈরি করতে হয়, জিক্রে মুহাম্মদ ও আলে মুহাম্মদ করতে হয়। কেন? জিক্রে মুহাম্মদ ও আলে মুহাম্মদের মাধ্যমে আল্লাহর মারিফত অর্জন করা যায়। আগে মারিফতে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন করো। আল্লাহর মাধ্যমে আল্লাহ মানে আহলে বাইতের মাধ্যমে আল্লাহর মারিফত অর্জন করা সম্ভব হবে। যদি আহলে বাইতকে চিনতে না পারো, আল্লাহর মারিফত অর্জন করতে পারবা না। কোনো প্রশ্নই আসে না যে কোনো ব্যক্তি আহলে বাইতে আতহারকে না চিনে ইবাদত করবে, আর ওই ইবাদত হবে আল্লাহর ইবাদত। এই জন্য আমরা জিক্রে মুহাম্মদ ও আলে মুহাম্মদ করি। জিক্রে মুহাম্মদ ও আলে মুহাম্মদের মধ্যে জিক্রে ইলাহ এমন ভাবে রয়েছে যে আমাদের বিবেককে শান্ত করে দেয়, আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আল্লাহু আকবার। অনেককে আমরা বান্দা বলি, কিন্তু বান্দা শুনে তার ততটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? ইয়াজিদও আল্লাহর বান্দা হওয়ার দাবিদার ছিল। বান্দা বলে শুনে খুব আনন্দ লাগে না। কেন? মাবিয়াও নিজেকে আল্লাহর বান্দা বলতো, কিন্তু যখন আমরা নিজেকে হুসাইনি বলি কত আনন্দ লাগে। কেন? কোন ইয়াজিদি নিজেকে হুসাইনি বলে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোন ইয়াজিদি নিজেকে হুসাইনি বলে না। এই জন্য আসুন হুসাইনি হয়ে যান। যদি হুসাইনি হয়ে যাবেন তখন আপনি জিক্রুল্লাহের স্বাদ পাবেন, তখন আপনার কালব মুতমাইন হবে। আল্লাহু আকবার। সকলেই কালবে মুতমাইন্নার অধিকারী ছিলেন যারা কারবালায় ছিলেন। এই জন্য
মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় শহীদ হয়েছেন, সেজদায় শহীদ হয়েছেন। তলোয়ার যখন পড়েছে কি বলেছেন? ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার সৃষ্টিকর্তার কসম আমি সফলতা অর্জন করেছি। মাওলা আপনি তো প্রত্যেক দিনই জিকির করতেন, আজকে কি হয়েছে? আজকে কেমন জিকির ছিল যে জিকিরের মধ্যে? বলে হ্যাঁ আমি একটি জিকির করছি, আসমানের ফেরেশতারা আর একটি জিকির করছে। আমি বলছি ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার সৃষ্টিকর্তার কসম আলী সফলতা অর্জন করেছে। আর ওইদিকে মোনাদি নেদা দিচ্ছে আরশ থেকে, আলা কতলাল আমির আল মুমিনিন, আল্লাহু আকবার, আমির আল মুমিনিনকে হত্যা করা হয়েছে। মদিনা থেকে আওয়াজ আসছে, মক্কা থেকে আওয়াজ আসছে, ভূমিকম্প হলো। হযরতে যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহা দরজার উপরে ছুটে গেলেন। ওইদিকে মাওলাকে আবাতে করে নিয়ে আসা হচ্ছে। যখন দারে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ দারে হযরতে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার কাছে আসলেন, তখন একবার বললেন আমাকে এখানে রেখে দাও, এখানে রেখে দাও। সাহাবাদেরকে ডাকলেন, এক একজনের সাথে সাক্ষাৎ করলেন, বললেন তোমরা আমার সাহাবী, আমি তোমাদের জন্য শাফাআত করব, তোমরা এখান থেকে খোদা হাফিজি করো। বলে মাওলা এমন এক মুসিবতে দেখে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব? বলে না, যাও, খোদা হাফিজ ও নাসির। বলে মাওলা কেন, কেন মাওলা এই সময় আমাকে সরাচ্ছেন কেন? বলে এই জন্য যে একটু পরে আমাকে আহত অবস্থায় যায়েনব দেখবে, উম্মে কুলসুম। আরে তখন তিনি যখন দেখবে আহত অবস্থায়, আমি চাই না তাদের কন্দনের আওয়াজ আরে তোমাদের কানে যাক। আজরকুম আল্লাহ, আমি বলবো মাওলা আপনি চাচ্ছেন না যায়েনবের কন্দনের আওয়াজ সাহাবীদের কানে যায়। মাওলা কারবালায় আসুন, আরে যায়েনব তিল্লে যায়েনবিয়ায় দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, এ না না কারবালায় আসুন। আজরকুম আল্লাহ, আজরকুম আল্লাহ। অবস্থা এমন এক পর্যায়ে গেল যে চিকিৎসক এসে দেখেছে, দেখার পর বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদারো হাসান তাবিবকে জিজ্ঞাসা করলেন আরে এখন কি দেব যে উপকারে আসবে? বললেন যদি দুধ দেওয়া যায়। আজাদারো এই কথা কোন এক বাচ্চা শুনতে পেরেছে, বের হয়ে কুফার শিশুদেরকে এক জায়গায় করেছে। আমাদের অভিভাবক যিনি আমাদের রাতে এসে দুধ দিয়ে যেতেন, আর আজকে চিকিৎসক বলেছে দুধ দিয়ে যেতে। আদাদারো তাকে দুধ দিতে, বাচ্চারা ছোট ছোট পাত্রের মধ্যে দুধ নিয়ে আরে ডালির ধারে আলীর উপরে এসে একবারে মামে হাসানে মুস্তাফাকে ডাক দিয়ে বলল আমাদের ওয়ালিও ওয়ারিস, আরে তার চিকিৎসার জন্য দুধ প্রয়োজন রয়েছে। মামে হাসানে মুস্তাফা জিজ্ঞাসা করলে তোমরা কারা? বলে আমরা ইয়তীমে কুফা, যাকে আলী দুধ। আজরকুম আল্লাহ। একবারে মামে হাসানে মুস্তাফা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদারো সব দুধ ফেলে দেওয়া হলো। আজাদারো 19 দিন অতিবাহিত হলো। 20-এর সারাটি রাত ইবাদত করলেন। তারপরে একবার বললেন হাসানকে ডাকো, হাসানকে ডাকো। হাসান আসছেন, হাসানকে বললেন ডাইন পাশে দাঁড়াও। সকলকে ডাকলেন, সকলের হাত হাসানের হাতে। বললেন আজকে থেকে তোমার ইমাম হাসানে মুস্তাফা রয়েছে, আমি যাচ্ছি, খোদা হাফিজ নাসির তোমার ইমামকে মূল্যায়ন করবা। এরপরে বললেন ঠিক আছে এবার তোমরা আবার রুম থেকে যাও, আমাকে রাজ ও নিয়াজ করতে দাও, জিক্রে ইলাহ করতে দাও। কিন্তু একবার দেখলেন তো কি দেখলেন? উম্মে রুমার দাঁড়িয়ে আছেন। আজাদারো তারপরে দেখলেন তো কি দেখলেন? যায়েনব ও উম্মে কুলসুম। আল্লাহ আল্লাহ সবাইকে সান্ত্বনা দিলেন, সবাই চলে গেলেন। কিন্তু একবার দেখলেন তো কি দেখলেন? উম্মুল বানিন হযরতে আব্বাসকে নিয়ে দাঁড়িয়ে
আসলেন, বললেন মাওলা মাওলা একটি প্রশ্ন করতে চাই, জবাব দেবেন। সবার হাত হাসানের হাতে দিয়েছেন, আমার আব্বাসের হাত কারো হাতে দেননি। কারবালাকে স্মরণ করে আলী কাঁদলেন এবং বললেন হুসাইনকে ডাকো। হুসাইনের হাত আব্বাসের হাতে, আব্বাসের হাত হুসাইনের হাতে। আজ রকম আল্লাহ যখন আব্বাস যাচ্ছিলেন তো হুসাইন ডেকে বললেন ভাইয়া এদিকে আসো। আরে হুসাইনকে ছেড়ে যাচ্ছ, স্মরণে নেই বাবা, আমার হাত তোমার হাতে, তোমার হাত আমার হাতে, আব্বাস যাচ্ছ। আর হুসাইনের নাসির ও মাদাদগার থাকবে না, যাও আব্বাস, আরে কিছুক্ষণ পরে আমিও আসবো। আজাদ আরো হুসাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। আর কত হুসাইন হবে কারবালা, আলো জবে হাল হুসাইন।